শুভ সকাল ভক্তরা। শ্রী শ্রী কৃষ্ণকালী মার ভক্তদের জানাই আমার বিনম্র প্রণাম। দিনটা ছিল শনিবার 21শে ফেব্রুয়ারি। কৃষ্ণকালী মাকে কিন্তু স্নানের জন্য কৃষ্ণকালী মাকে পাত্রে নামিয়ে নিচ্ছি দেখো। তারপর কৃষ্ণকালী মাকে ঘি মধু দিয়ে সারা অঙ্গ প্রত্যঙ্গে মাখিয়ে নিচ্ছি। সর্বপ্রথম কিন্তু আমি ঘিটা কৃষ্ণকালী মার গায়ে সারা অঙ্গ এবং প্রত্যঙ্গে কিন্তু সুন্দর করে মাখিয়ে দিলাম। এবং তোমরা অনেক ভক্তরা বলো যে মাকে এই জিনিসগুলো দিয়ে স্নান দেবে বা মাকে এইগুলো করবে, মানে অনেক মতামত তোমরা দাও। আমি অবশ্যই তোমাদের মতামত রাখি এবং আমি চেষ্টা করি করার, ঠিক আছে? তোমরা যদি কেউ মতামত দিতে চাও এই ভিডিওর কমেন্ট আমাকে দেবে। নেক্সট বারে স্নানের ভিডিওতে কিন্তু আমি অবশ্যই মাকে সেই জিনিসগুলো দিয়ে স্নান করাবো বা তোমাদের মতামত অনুযায়ী করাবো। দেখো, তারপর কিন্তু কৃষ্ণকালী মাকে আমি সুন্দর করে মধু দিয়ে মার হাতে, চারটি হাতে, মার মুখে, মার সারা অঙ্গ প্রত্যঙ্গে কিন্তু সুন্দর করে মধু মাখিয়ে নিলাম। এইবারে যেমন আমাকে টিনা বলে এক ভক্ত মা বলেছিল মাকে স্নানের সময় গোলাপ জল এবং অষ্টগন্ধা এবং অগরু দিয়ে মাকে স্নান করাতে, তাই জন্য কিন্তু আমি তার কথা অনুযায়ী আমি গোলাপ জল, অগরু, অষ্টগন্ধা এগুলো কিন্তু আমি কিনে এনেছি, এবারে করিয়েছি। দেখো, মাকে কিন্তু আমি দই দিয়ে দিলাম। দই আর ঘি মধু মাখালেই কিন্তু মা কি সুন্দর চকচক করে, মনে হয় মা স্বয়ং হাসি খুশি থাকে, তাই না? দেখো, সুন্দর করে দই মাখিয়ে দিলাম। আর তার মধ্যে গরমও পড়ে গেছে, দই দিলে মার শরীরে শান্তিও লাগে, তাই না? আমাদের শরীরেও ঠান্ডা লাগলে আরাম লাগে গরমকালে, তেমনি মায়েদেরও হয়। তারপর দেখো, সুন্দর করে কিন্তু মাকে আমি দইটাও সারা অঙ্গ প্রত্যঙ্গ, পায়ে, মার মুখে, মার হাতে সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি। আর তোমাদের কথা অনুযায়ী আমার ভিডিও বানাতেও সুন্দর লাগে, তাই আমি তোমাদের কথা অনুযায়ী জিনিসগুলো কিনেছি। দেখো, এবার মার জলটা রেডি করে নেব। এক ঘটি জল, তার মধ্যে একটু গঙ্গা জল দিয়েছি। তারপর যে দেখো বললাম গোলাপ জল আর অগরু দিতে বলেছিল এক ভক্তমা, এই দেখো গোলাপ জল আমি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কিন্তু আমি অগরু। দেখো অগরুটা পড়ে গেল। দেখো অগরুটা কিন্তু আমি সুন্দর করে মার স্নানের জলে কিন্তু দিয়ে দিলাম। আর এইগুলো দিয়ে সত্যিই স্নান করালাম, দেখলাম মার গাটা কিন্তু সত্যিই পরিষ্কার হয়েছে এবং সুন্দর গন্ধ বেরিয়েছে। তারপর দেখো একটু গোপীচন্দন দিয়ে দিলাম জলে, মার স্নানের জলে, এবং একটু অষ্টগন্ধা, তোমরা দেখতেই পাচ্ছ অষ্টগন্ধাও কিন্তু আমি সামান্য পরিমাণ মার স্নানের জলে মিশিয়ে দিলাম। লাস্টে কিছু কুচো ফুল মার জলে কিন্তু দিয়ে মার স্নানের জলটা কিন্তু আমি রেডি করে নিলাম এবং মাকে কিন্তু আমি স্নানের জলটা দিয়ে মাকে অভিষেক করিয়ে নিলাম। আর দেখো, মার মুখে প্রথমে দিলাম, তারপর হাতে দিলাম, আর এমনি করে সারা গায়ে আমি মাকে জলটা দিয়ে সুন্দর করে স্নান করিয়ে মাকে কিন্তু পরিষ্কার করে মুছতে হয়, কারণ মার গায়ে নাহলে দই লেগে থাকবে। তার জন্য কিন্তু মাকে তোমরা সুন্দর করে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে কিন্তু মুছবে। আর তোমরা অনেকে একটা জিনিস বলেছো, আমার খুব খারাপ লাগলো, যে তোমরা অনেকে বলেছো যে মাকে লাল শাড়ি পরাতে, কিন্তু দেখো আমি লাল কাপড় পাইনি, তার জন্য আমি মাকে লাল শাড়ি পরাতে পারিনি। মাকে কিন্তু সবুজ শাড়ি পরিয়েছি, সেটাই আমার একটু খারাপ লাগলো, কারণ তোমরা বলেছিলে লাল পরাতে। দেখো, মাকে সুন্দর করে মুছিয়ে নিলাম। তারপরে কিন্তু দেখো মার কিন্তু লুক আপ দেখো চেঞ্জ হয়ে গেল। মাকে কত সুন্দর স্টাইলের শাড়িটা পরিয়েছি, এই শাড়িটা কিন্তু আমি বানিয়েছি। তারপর এক এক করে মার জুয়েলারি, মার কোমরবন্ধনী, মার গলার হার সমস্তটাই পরিয়ে দেবো। তোমরা অবশ্যই যারা যারা ভিডিওটা এতটা পর্যন্ত দেখেছো, তোমরা আমাকে অবশ্যই সাজেস্ট করবে সামনের মঙ্গলবার মাকে আমি কী রঙের শাড়ি পরাবো, কারণ তোমরা আগে থেকে আমাকে জানালে আমি কিন্তু রেডি করে রাখতে পারবো শাড়িটা। তোমরা কিন্তু অবশ্যই জানিও, যার ভোট বেশি পড়বে সেই রঙের শাড়ি কিন্তু আমি পরাবো। তারপর দেখো মার চুলগুলো মার সামনের দিকে করে দিয়ে মাকে সুন্দর দেখে কানের পরিয়ে দিলাম মার। আর মাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না। করুণাময়ী কৃপাময়ী কৃষ্ণকালী মা, তোমাদের সুন্দরী মা কে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও, ঠিক আছে? মাকে দেখো কানের পরিয়ে দিলাম। আর তারপরে কিন্তু মার গলার হারটাও আমি পরিয়ে দিয়েছি, তোমরা দেখলে। মাকে কানের পরিয়ে দিলাম, দুই কানে দুটো কানের পরিয়ে দিলাম। তারপরে কিন্তু মাকে পরাবো মায়ের প্রিয় ময়ূরপঙ্খযুক্ত মুকুট। কত সুন্দর লাগছে তাই না মাকে? দেখো তোমরা, মাকে দেখে মন মুগ্ধ হয়ে যায়। তারপর মায়ের আসল অস্ত্র খড়গ মার হাতে আমি দিয়ে দেব, ঠিক আছে? তারপরে মার হাতে বাঁশি দেব।
বাঁশি, খড়গ, মার শাড়ি সমস্তটাই করলাম। কেমন লাগলো তোমরা ভিডিওটা অবশ্যই জানাবে। যারা যারা নতুন দেখছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা তোমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। টাটা, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।